এমন কোন শিল্পী আছে এই শিল্পী সমিতিতে যে উনি বছরে ৫০টা সিনেমা প্রযোজনা করতে পারবেন? একজনও নাই। একটা শিল্পীকে সারাদিন বসায় রেখা আমি যদি ২,০০,০০০ টাকা দেই, আর সারাদিন ওই একই মানুষ একই শিল্পীকে সারাদিন কাজ করায় আমি যদি ওনাকে মাত্র ২,০০০ টাকা দেই, তাতেও উনি অনেক খুশি। ওই ২,০০,০০০ টাকা ওনার দরকার নেই। শিল্পীরা সবসময় পারফরমেন্স করতে চায়, অভিনয় করতে চায়, কর্মের মধ্যে থাকতে চায়। শিল্পী সমিতির নির্বাচন করছেন, এটা কতটুকু আসলে সত্যি? এইটা আল্লাহর রহমতে পুরোটাই সত্য। আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে এবার নির্বাচন করব। আর একটু বড় জায়গাতেই করব ইনশাল্লাহ। একটা ভালো পোস্টে করব এবং আরও অনেক অনেক বড় বড় স্বপ্ন আছে আমার। দেখি আল্লাহ কি করে। কাজ করে না বলতে যেমন এই ২ বছর ২৪-২৫-এর যে ক্যাবিনেটটা ছিল, ওনাদের এজাহারটা ছিল অনেক বড়, যে ওনারা অনেক কিছু করবে, ওনারা শিল্পীদের অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। আবার দেখেন কীভাবেই বা ওনারা কাজ করবে। যেমন আমাদের করোনার পরে আপনার এই যে একটা ৫ই আগস্টের পরে আপনার একটা বিশাল লং টাইম মানুষ ঘর থেকে বের হইতে পারে নাই, দেশ একটা স্থির জায়গায় অবস্থান করে নাই, যার কারণে চাইলেও ওনারা কাজ করতে পারতেন না। তারপরেও ক্যাবিনেট যে কাজগুলো করেছে, যেমন ইফতার পার্টিগুলো, তারপর পহেলা বৈশাখ, সব মিলিয়ে শিল্পীরা স্বতঃস্ফূর্ত ছিল, খারাপ ছিল না, ভালোই করছে। তবে প্রতিশ্রুতি যেটা দিয়েছে, যেভাবে এজাহারটা করেছে ওইভাবে হয় নাই, কিন্তু ভালো, শিল্পীরা খুশি। আমি যে জিনিসটা চেষ্টা করব, যেমন শিল্পীদের কাছ তো ছবি বানানো না, ছবিতে অভিনয় করা। শিল্পীরা আসলে আমরা নির্বাচনে যারা আমরা দাঁড়াই বা যারা নির্বাচন করতে চাই, আমরা অনেক কথা বলে ফেলি যে আমি নির্বাচিত হলে আমি এতগুলো সিনেমা নির্মাণ করব। তো আপনার শিল্পী আছে ৬০০ শিল্পী, কথা রাখতে গেলে তাহলে আপনার তো ৫০টার উপরে সিনেমা বানাইতে হবে। এমন কোন শিল্পী আছে এই শিল্পী সমিতিতে যে উনি বছরে ৫০টা সিনেমা প্রযোজনা করতে পারবেন? একজনও নাই। তো সেই জায়গা থেকে বলবো, এই প্রতিশ্রুতিগুলো ওনারা পাশ করার জন্য বলে, কিন্তু এইগুলো আমার মনে হয় না ওনাদের মনের অভিব্যক্তি হইতে পারে না। আর শিল্পীর কাছ তো অভিনয় করা, সিনেমা বানানো না। তবে হ্যাঁ, আমার যে প্ল্যানিংটা আছে, আল্লাহর রহমতে শিল্পীদের ভোটে যদি আমি নির্বাচিত হই, আমার যদি ওই জায়গাটা হয়, তাহলে আমি আপনার কিছু ছবি সরকার থেকে আমি আনবো, এনে শিল্পীদের নিয়ে আমি ওই ছবিগুলো করব। পাশাপাশি আমার ঘরেরও তো ছবি আছে। সব মিলিয়ে আমি শিল্পীদের কাজে ব্যস্ত রাখতে আমি চেষ্টা করব। দেখেন, আমি প্রায় একটা কথা বলি, একটা শিল্পীকে সারাদিন বসায় রেখা আমি যদি ২,০০,০০০ টাকা দেই, আর সারাদিন ওই একই মানুষ একই শিল্পীকে সারাদিন কাজ করায় আমি যদি ওনাকে মাত্র ২,০০০ টাকা দিই, তাতেও উনি অনেক খুশি। ওই ২,০০,০০০ টাকা ওনার দরকার নেই। শিল্পীরা সবসময় পারফরমেন্স করতে চায়, অভিনয় করতে চায়, কর্মের মধ্যে থাকতে চায়। এই জায়গাটা যদি ওনাদের, আমরা যারা একটু কাজে ব্যস্ত আছি, আমরা যদি এই জায়গাটা একটু ওনাদেরকে সাথে নিয়ে কাজ করি, আমার মনে হয় শিল্পীটাও ভালো থাকবে, শিল্পী সমিতিটাও ভালো থাকবে। বয়সের কাছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের হার মানতে হবে। যেমন দীপজল সাহেব, এখন উনি ওনার বয়স এবং ওনার অসুস্থতার কারণে উনি আমাদের এফডিসিতে আসতে পারেন না, বা উনি শিল্পীদের সাথে এত বেশি যোগাযোগ রাখতে পারেন না। কিন্তু একটা সময় এই দীপজল সাহেবই কিন্তু শিল্পীদের সাথে, শিল্পীদের দুঃখে, সুখের কথা বাদ দিলাম, দুঃখের সময় দীপজল সাহেব কিন্তু একদম অভিভাবকের মতন দাঁড়িয়ে যেতেন। সে জায়গা থেকে বলবো, ওনার বয়স হয়েছে, এবং সবচেয়ে বড় কথা যেটা, যে ওনার কিন্তু চেষ্টা আছে শিল্পীদের জন্য কিছু করার। বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতিতে শুধু ২টা প্যানেল হইলেই যে নির্বাচন হবে, বিষয়টা তা না। আপনি চাইলে ৩টা প্যানেলও হইতে পারে, শিল্পীরা চাইলে ৪টা প্যানেলও হইতে পারে। এটার মানে সংবিধানের ইথিক্স অনুযায়ী এটাতে কোনো সীমাবদ্ধ নাই যে শুধু 2টা প্যানেলই হইতে হবে। তো এখন পর্যন্ত তো বলা যাচ্ছে না। এমনও তো হইতে পারে যে মিশা সওদাগর আরেকটা প্যানেল করে ফেলছেন। তো এখনও আমরা যেহেতু শিওর না, আমরা কিছু বলতে পারবো না। তবে আশাবাদী যে মিশা সওদাগর অবশ্যই শিল্পী সমিতির সাথে থাকবেন।